ভাগ্য কতটা খারাপ তা দেখতে হলে চলে আসতে হবে ভোলার চরফ্যাশনের জাহানপুর ৯ নং ওয়ার্ডের ৫০ বছর বয়সী হাজরা খাতুনের বাসায়। একদিকে অভাব অনটন আর বেঁচে থাকার সংগ্রাম নিয়ে চলত হাজরা খাতুনের দিন। প্রতিদিনই চলছে তার জন্য নতুন একটি পরীক্ষা। নিজে ভোলা ৪ আসনের নবনির্বাচিত এমপির নির্বাচনে উঠান বৈঠকে গিয়ে হাত হারান, আর অন্যদিকে স্বামী দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বউ নিয়ে সংসার করে। স্বামী আমাদের ওই তিরিলেই থাকে যে আমাদের নাই যে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই নাইল গেছে ওইটা যে হাত ভাঙছে, মাজা ভাঙছে, মাজা কারে গুড়া গুড়া দিয়ে। খোঁজ খবর নেয় না ছেলেরাও। সন্তান দুইটা তিনটা একটা ওই ছোটটা এই ঘর আছিল যে অনেক ছোটটা গেছি গিয়া, বউটো আছে বউটো ঠিক গেছি গিয়া, বউ বিয়া করিয়া। তাই ভাঙ্গা জীর্ণ শীর্ণ এক ঘরেই বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হতো নিজেকেই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নুরুল ইসলাম নয়ন সাহেবের উঠান বৈঠকে যাওয়ার সময় হাত ভেঙে ঘরে বসে আছেন প্রায় ১.৫ মাস। চলছে না ঠিক মতো সংসার ও চিকিৎসা। অন্যদিকে স্বামী দ্বিতীয় বিয়ে করে খুব সুখে সংসার করছে, তাও কিন্তু নয়। তিনিও নারিকেল গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে ভর্তি আছেন ঢাকা পঙ্গু হাসপাতালে। আত্মীয় স্বজন ও এলাকাবাসীর পথ চেয়ে থাকতে হয় ২ মুঠো ভাতের আশায়। ৩ মেয়ে ৩ ছেলে, এখন বিবাহ শাদী দেওয়া হয়েছে। ছেলেরা তার কোনো খোঁজ খবর নেয় না, বাড়ি ঘরও ঠিক মতন থাকে না। কিন্তু এই মাত্রই অন্ত একবারে বেতাল অসহায়ের মধ্যে পড়ছে। গড্ডও একবারে বেশি সুবিধা না, একবারে ভাঙ্গা। বোর্ডের ওয়ার্কারি করতে যায় পড়িয়া সে হাতে ব্যথা হয়েছে। এই ব্যথাটার চিকিৎসার জন্য আমাদের নয়ন ভাই যদি একটু সহযোগিতা করতো, তাই আমার চাষির একটু ভালো হইতো। নয়ন ভাই ওয়ার্কারিতে যায়, বিএনপি ধানের শীষের ওয়ার্কারি করতে যায় এই হাতে ব্যথা হয়েছে, হাত ভাঙ্গিয়ে গেছে। অন্ত একটু নয়ন ভাই সহযোগিতা যদি একটু পাইতো, তাহলে মানে আমার চাষির একটু উপকার হইতো। প্রতিবেশীরা জানান, জাহানপুর ৯ নং ওয়ার্ড অলি ব্যাপারী বাজার এলাকা এর থেকে অসহায় আর কেউ নাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সরকারি কোনো ভাতাও পাচ্ছেন না তিনি। আমাদের চারপাশে এমন অসহায় ও দুঃখী পরিবার আছে যারা চেয়ে থাকে অন্যের আগমনের আশায়। আমি আপনাদের মাধ্যমে আমাদের দলের নেতাকর্মীদেরকে এবং যে কোনো মানবিক সংগঠনগুলো আছে তাদের কাছে আমি আহ্বান করব, এই অসহায় মহিলাটির যাতে পাশে দাঁড়ায়, উনি যাতে ভালো ট্রিটমেন্ট চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং তারই সাথে আমাদের নবনির্বাচিত এমপি জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে কাছে আমাদের আবেদন, যাতে উনি এই মহিলার দৃষ্টি আকর্ষণ করে মহিলাদেরকে কিছু সহযোগিতা করেন, যাতে মহিলা তার চিকিৎসা নিতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। মানবিক দিক থেকে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে ভোলা ৪ নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন সাহেবের কাছে একই সাথে প্রতিবেদনটি শেয়ার করে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ রইল। আপনারা শুনছেন চ্যানেল B24।